নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে আমার বানানো প্রথম গেট রেডি উইথ মি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি, গিয়ে কি করলাম, ফিরে এসে কি করলাম, সেই সব কিছু শেয়ার করছি এই ভিডিওটাতে। তো ভিডিওটা দেখতে থাকো। আজ আমি প্রথমবার একটা ক্যাজুয়াল গেট রেডি উইথ মি ভিডিও বানিয়েছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে প্লিজ জানিও। এখানে বলে রাখি যে আমার কিন্তু খুব সেন্সিটিভ কম্বিনেশন অ্যাকনে প্রোন স্কিন, তাই আমার স্কিন কেয়ার রুটিনটা আমি বরাবরই খুব সিম্পল মিনিমাল রাখার চেষ্টা করি। কম্বিনেশন স্কিন দুটো টাইপের হয়, একটা প্রোন টু অয়েলি আর একটা প্রোন টু ড্রাই। আমার কিন্তু ড্রাইয়ের দিকে, তাই আমি সবসময় হাইড্রেটিং প্রোডাক্টস ইউজ করি। এটা আমার দিনের বেলার স্কিন কেয়ার রুটিন। তো আমি যা যা প্রোডাক্টস ইউজ করি বা করেছি আজকে সব কিছুই স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তোমরা দেখে নিও। স্কিন কেয়ার হয়ে গেছে, এবার আমরা মেকআপের দিকে যাচ্ছি। তবে আমার কাছে কিন্তু স্কিন কেয়ারই মেকআপ। আমি ওই কনসিলার, ফাউন্ডেশন, আইশ্যাডো, ব্লাশ অন, হাইলাইটার এগুলো একদমই রেগুলারলি ইউজ করি না। এগুলো আমার ওই অকেশনালি ইউজ করা হয়, বাকি ওই পরে ডেট ফেলই হয়ে যায়। আমি রেগুলার যেগুলো ইউজ করি সেগুলো হলো মাস্কারা, লিপ লাইনার, লিপ গ্লস, লিপস্টিক নানা রকম। আর ব্রাউ পেন্সিলের মধ্যে আমি জাস্ট ওই ব্রাশটাই ইউজ করি, কারণ লেস ইজ মোর। মেকআপ ডান, এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেব। এবার পারফিউমটা বলতে পারো আমার কাছে খুব শখের একটা জিনিস। আমি কোথাও যেতে গেলে এটা ভেবে এক্সাইটেড ফিল করি যে আজ কোন পারফিউমটা ইউজ করব। যেদিন যেরকম মুড হয় সেদিন সেরকম ইউজ করি। তো আজকে একটু মাস্কি কিছু ইউজ করতে ইচ্ছে হচ্ছিল, তো এই দুটোর মধ্যে কনফিউজড ছিলাম। ফাইনালি আমি আজমালেরটা ইউজ করছি। আজমালের এই উড অয়েলটা আমার ইউজ করা অন্যতম সেরা একখানা ইউনিক পারফিউম। এবং এটা যেহেতু উড অয়েল, তো এতে কোনো অ্যালকোহল নেই, তো একদম র কনসেন্ট্রেটেড ভার্সন, তো প্রচণ্ড লং লাস্টিং। ফাইনালি আমরা পুরো রেডি হয়ে গেছি, চলো বেরোনো যাক। ওই যে লিফটও এসে গেছে। এবার আমরা কয়েক সেকেন্ডের মধ্যে 29 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে যাব। চারিদিকটা দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এখন বিকেলবেলা, কিন্তু আসলে এখন বাজে 8টা, 8 PM। সানসেট হতে এখনও আরও আধ ঘন্টা কম করে লাগবে। তাহলে বলো তো, এটাকে কি রাত 8টা বলা যায়? আজ আমরা এসে গেছি আমার আর কৌস্তুভের খুব পছন্দের একটা চাইনিজ রেস্টুরেন্টে। তবে আজ আমরা একা নয়, আমাদের সাথে এক দাদা আর দিদি রয়েছে। দোকানটার নাম হলো হপি ডাম্পলিংস। আর শুধু ডাম্পলিং নয়, আরও অনেক রকম খাবারই রয়েছে এখানে, তবে ডাম্পলিংগুলো এদের সেরা। দোকানটার ডেকোরেশনটা আমার খুব ভালো লাগে, খুবই কিউট, কোজি এবং আর্টিস্টিক। এখানে কিন্তু ওপেন কিচেন রয়েছে, মানে কাস্টমাররা দেখতে পাবে কিচেনের মধ্যে কি রান্নাবান্না চলছে, কি ব্যবস্থাপনা কাজকর্ম হচ্ছে। তো এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, দেখে যেন আরও খিদে পেয়ে যায় রান্নাবান্না হতে দেখলে, তাই না? কিচেনটা এদের ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে এত রান্নাবান্না হচ্ছে, ধোঁয়া দেখতে পাচ্ছ, তার একটুও কিন্তু বাইরে আসছে না। তো ভীষণ ওয়েল মেনটেন্ড। আমাদের কিন্তু খাবার অর্ডার করা হয়ে গেছে, এবার খাবারগুলো আসার অপেক্ষা। তবে ততক্ষণে শুকনো মুখে বসে না থেকে কটা প্রন ক্র্যাকার্স খাওয়া যাক।
আজকে আমরা অর্ডার করেছি ফ্রাইড চিকেন, 2 রকম ডাম্পলিং, ওয়ান্টন আর নুডল। এই নুডলটাই আমরা অর্ডার করেছি, এটার নাম সিচুয়ান ডান্ডান নুডলস। মন পেট দুটোই ভরে যায় এখানে খেতে এলে। চলো এবার বাড়ি ফেরা যাক। আজ আমি তোমাদের সাথে রিল্যাক্সিং কোজি একটা নাইট রুটিন শেয়ার করছি। বাড়িতে এসেই প্রথমে আমি যেটা করি সেটা হলো হাত পা এবং মুখটা ধোয়া। এটা আমার বরাবরের অভ্যেস। এবার আমি একটা হার্বাল টি বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ গরম জল। এর মধ্যে আমি একটা টি ব্যাগ দিয়ে দেবো। আজ আমি বেছে নিয়েছি জ্যাসমিন। জ্যাসমিন কিন্তু খুব কামিং, সুদিং আর রিল্যাক্সিং এফেক্ট দেয়। আমার খুব ভালো লাগে। আমি যেহেতু চা কফি খাই না, তাই আমার এই হার্বাল ইনফিউশনগুলো খুব ভালো লাগে। নানা রকম ফুলের এই যে টিগুলো, এগুলোও ভালো লাগে। তবে আমার মাচাও খুব পছন্দের, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে, মাচাতে ক্যাফেন থাকে, তাই এখন ওটা খাচ্ছি না। আজকের জন্য আমি জ্যাসমিনটাই বেছে নিয়েছি। তো চলো এবার একটা বই সিলেক্ট করা যাক। বই পড়তে আমার খুব ভালো লাগে। নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়ে লেখকের সৃষ্টি করা কিছু চরিত্র এবং তাদের জীবনে পুরো ডুবে যাওয়া, মিশে যাওয়া একটা আলাদাই অনুভূতি। তবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে থ্রিলার এবং সাহিত্যের ভক্ত। সেই শার্লক থেকে শুরু করে ফ্রেডা ম্যাকফ্যাডেনি হোক, বা শেক্সপিয়ার থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের কি ধরনের বই পড়তে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। একটা জ্যাসমিন সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি। এবার বইটা পড়ি মন দিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো। ইচ্ছে হলে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো যে ভিডিওটা কেমন লাগছে দেখতে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।